আচ্ছা, তো যেহেতু দুর্গাপুজোর মৌসুম চলছে সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা দুর্গাপুজো স্পেশাল একটা স্ট্যাটাস ভিডিও এডিট শিখে নেব। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখবেন। অ্যান্ড ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটা দেখলেন ওই রকম ভিডিও এখন আসলে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে ইনস্টাগ্রাম রিলসের মধ্যে, সেই জন্য আজকের ভিডিওতে আমরা ওই রকম ভিডিও এডিট করা শিখে নেব, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখবেন। তো গাইস, এরকম ভিডিও বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। অ্যান্ড আপনার কাছে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে রাখতে হবে। যে কোনো ভিপিএন আপনি কানেক্ট করতে পারেন, প্লে স্টোরে প্রচুর ভিপিএন অ্যাপ্লিকেশন পাওয়া যায়। তো ওখান থেকে আপনি যে কোনো ভিপিএন আপনি ডাউনলোড করে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন ভিপিএন কানেক্ট করার পর এখান থেকে আপনাকে ক্যাপকাট ওপেন করে নেবেন, দেন প্লাস আইকনে ক্লিক করবেন নিউ প্রজেক্টে, ঠিক আছে। দেন এখানে চলে আসবেন ভিডিও সেকশানে। ভিডিও সেকশানে আসার পর এখান থেকে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো এই ভিডিওটা সিলেক্ট করবেন এরকম, দেন এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। দেখুন এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই ভিডিওটা মানে ওভারলে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ভিডিও তো অ্যাড হয়ে গেছে, এবার আমাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে ডান দিকে দেখুন প্লাস আইকন রয়েছে এখানে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও সেকশন আছে, এটা ফটো সেকশনে চলে আসবেন। ফটো সেকশনে আসার পর এখান থেকে আপনি কী করবেন, 29টা ফটো মানে 29টা আপনার ফটো এরকম সিলেক্ট করে অ্যাড করবেন, মানে সিলেক্ট করবেন, ঠিক আছে। 29টা ফটো এরকম সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এই 29টা ফটো আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে ফটোগুলো আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে আপনি এই ফটোগুলো কিন্তু খুব সহজে নিতে পারবেন, সেই জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে। দেন এখান থেকে 29টা ফটো দেখুন আমার সিলেক্ট করা হয়ে গেছে। এরপর অ্যাডে ক্লিক করলেই ফটোগুলো কিন্তু একে একে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। সো ফটো অ্যাড হয়ে গেছে। এবারে কী করতে হবে, আমাদের সাউন্ড অ্যাড করতে হবে। তবে সাউন্ড অ্যাড করার আগে আমরা একটা কাজ করবো, এখানে যে রেশিওটা এটা আমরা চেঞ্জ করে নেবো, ঠিক আছে। তো নিচের দিকে দেখুন কিছু টুলস রয়েছে, রেশিও অপশানে ক্লিক করবেন। রেশিওতে ক্লিক করার পর এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে অ্যাড অডিও রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন, ঠিক আছে। দেন আপনারা এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে সাউন্ডটা ইম্পোর্ট হয়ে যাবে, দেখুন সাউন্ড চলে এসছে। অ্যান্ড সাউন্ডটা দেখুন খুবই ছোটো, এই পর্যন্ত আছে। অ্যান্ড ফটো লেন্থ দেখুন অনেক দূর পর্যন্ত আছে, ঠিক আছে। সো কী করে আমাদের ফটোগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তবে তার আগে দেখুন এই ফটোগুলো যে রয়েছে এইগুলো দেখুন এরকম রয়েছে, মানে ফুল স্ক্রিন নেই, ঠিক আছে। ফটোগুলো আমাদের ফুল স্ক্রিন করতে হবে। সো ফটো কীভাবে ফুল স্ক্রিন করবেন, দেখুন ফটো এরকম সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে ফটোতে 2 ফিঙ্গার মানে 2টা আঙুল দিয়ে হবে চেপে ধরে এরকম ফুল করে নেবেন, ঠিক আছে। ফুল হয়ে গেছে দেখুন। দেন তার পরের লেয়ারটা সিলেক্ট করবেন, এভাবে 2 ফিঙ্গার দিয়ে ফুল করে নেবেন, ঠিক আছে। তারপরের লেয়ার সিলেক্ট করবেন, 2টা আঙুল দিয়ে চেপে ধরে ফুল করে নেবেন। সেইভাবে আপনারা সেম প্রসেস ফলো করে যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন, মানে 29টা ফটো যে অ্যাড করেছেন ওই 29টা ফটো আপনারা ফুল স্ক্রিন করে নেবেন হবে, ঠিক আছে। আমি 29টা ফটো ফুল স্ক্রিন করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখুন আমি 29টা ফটো সিলেক্ট করে মানে প্রত্যেকটা ফটো আমি ফুল স্ক্রিন করে নিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা ফটো দেখুন ফুল স্ক্রিন করে নিয়েছি। অ্যান্ড এখানটা কথা বলে রাখি, লাস্টের দিকে যদি আপনার এরকম ওয়াটারমার্ক থাকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট হয়ে যাবে। সো এবার আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ফটোগুলো আছে ফটোগুলোর লেন্থ আমাদের ছোটো করতে হবে, মানে এত লম্বা লম্বা রাখলে চলবে না, আমাদের এগুলো ছোটো করতে হবে। তার জন্য কী করবেন, ফার্স্টে যে লেয়ারটা এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এটাকে এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টেনে এরকম ছোটো করে নেবেন, ঠিক আছে। কত করবেন এটা 0.5, ঠিক আছে। 0.5 সেকেন্ড করে নেবেন। দেন তার পরের লেয়ারটা সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর এটাকে আপনারা ছোটো করে নেবেন। ছোটো করে এটাকে আপনারা করে দেবেন 0.4, ওকে। এটাকে আপনারা 0.4 করে দেবেন, এরকম একটু জুম করে নেবেন। দেন তার পরের লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আপনারা করে নেবেন এটাকে 0.5, ঠিক আছে। মানে আপনাকে একটা ফটো করতে হবে 0.5, দেন তারপরে ফটো 0.4, তারপরে ফটো 0.5, দেন তারপর ফটো আবার 0.4, ঠিক আছে। আপনার একটা ফটো 0.5, একটা ফটো 0.4, এইভাবে আপনাকে করতে হবে, ওকে। তো এখানে আমি দেখুন প্রত্যেকটা ফটো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে প্রতিটা ফটো। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। দেন করা হয়ে গেলে এবার আমাদের কী করতে হবে, এই যে ফটোগুলো রয়েছে ফটোগুলোর মধ্যে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো অ্যানিমেশন কীভাবে অ্যাড করবেন, দেখুন টাইম লাইন ফার্স্টের দিকে আনবেন। আনার পর এখান থেকে ফার্স্টে যে লেয়ার আছে ফটো লেয়ার ওটাকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, ওয়েট করে নেবেন। কম্বোতে চলে আসবেন, ঠিক আছে। কম্বোতে আসবেন। কম্বোতে আসার পর এখান থেকে দেখুন কিছু এফেক্ট রয়েছে। তো ইন্টারনেট কানেকশন স্লো রয়েছে, যে কারণে এটা আমার শো দেরি হচ্ছে। তো অবশ্যই ইন্টারনেটটা অন রাখবেন, মানে অ্যান্ড ভিপিএনটা কানেক্ট রাখবেন, নাহলে কিন্তু এগুলো শো করবে না, ঠিক আছে। দেন এখান থেকে স্লাইড করে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে একটা আপনি ইফেক্ট পাবেন, একটা কম্বো ইফেক্ট পাবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে রয়েছে দেখুন ট্রেন
ট্রেন নামে থাকবে, ঠিক আছে, ট্রেন নামে ট্রেন 1 অ্যান্ড ট্রেন 4 আপনাদের ট্রেন 3 এটা আপনাদের অ্যাড করতে হবে। সো এখানে দেখুন ট্রেন 1 রয়েছে, তো এটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন, তখন অ্যাড হয়ে গেছে ট্রেন 1, ঠিক আছে। এরপর কি করবেন, পরে যে ফটো আসবে স্লাইড করে একটু এগিয়ে আসবেন, এই পরে ফটোটা টাইম লাইনে রাখবেন, রাখার পর এখান থেকে টাইম লাইন আবার আর কি ইফেক্টগুলো সরিয়ে নিয়ে আসবেন, সরিয়ে এখান থেকে আপনারা এবার ট্রেন 4টা অ্যাড করে দেবেন, ট্রেন 3টা আপনারা অ্যাড করে নেবেন। সো ট্রেন 3 অ্যাড হয়ে যাবে। তো ফার্স্ট ফটোতে থাকবে ট্রেন 1 অ্যান্ড সেকেন্ড ফটো থাকবে ট্রেন 3। দেন এবার থার্ড ফটো যেটা আসছে এখানে আবারও ট্রেন 1 অ্যাড করবেন, ঠিক আছে। আবার এখানে আপনার ট্রেন 1টা অ্যাড করে দেবেন, আমি এখানে ট্রেন 1টা অ্যাড করে নিচ্ছি। সো এবার আপনারা কম্বাইন করে অ্যাড করবেন, একটাতে ট্রেন 1 অ্যান্ড একটাতে ট্রেন 3, তো এইভাবে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। প্রত্যেকটা ফটোতে অ্যাড করে নেবেন। সো আমি এখানে দেখুন দেখাচ্ছি এইভাবে, তো এইভাবে করবেন। তো এখানে ট্রেন 1 অ্যাড করলাম, সেখানে আমাদের এবার ট্রেন 3 অ্যাড করতে হবে। সো এবার সেম প্রসেস ফলো করে না একদম শেষ পর্যন্ত আপনার এফেক্টগুলো একে একে অ্যাড করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা এফেক্ট অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি দেখুন এই প্রজেক্টে আগে থেকে করে রেখেছি, এই প্রজেক্টের মধ্যে দেখুন করা আছে, দেখুন প্রত্যেকটা ফটোর মধ্যে আমি ইফেক্ট অ্যাড করে রেখেছি, ঠিক আছে। ট্রেন 1 অ্যান্ড ট্রেন 3 দুটো আমি কম্বাইন করে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা অ্যাড করে নেবেন। সো ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনাকে এই প্রজেক্ট আর কি ভিডিওতে এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য কি করবেন, উপরে দেখুন এখানে কোয়ালিটি চুজ করতে হবে আপনাকে, সিলেক্ট করে এখান থেকে কোয়ালিটি বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো আমি এখানে 1080 রাখছি, অ্যান্ড বাকি এগুলো যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে দেন যে শেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ভিডিও দ্রুত এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে, অ্যান্ড এক্সপোর্ট হয়ে গেলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।